আজকে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা একটু গঙ্গা জল আনার জন্য। বাড়িতে একদমই গঙ্গা জল নেই, তাই জন্য আজকে যেতেই হতো। তাই আমি আর সম্রাট দুজন মিলে বেরিয়ে পড়লাম নবদ্বীপ যাব বলে। নবদ্বীপ থেকে আমরা গঙ্গা জল আনবো। আর এই যে দেখো আমাদের গাড়ির পিছনের অবস্থা, আমার নিজেরই দেখে লজ্জা লাগছিল আর খুব হাসি পাচ্ছিল যে একটা বড় বাজারের ব্যাগের মধ্যে আমরা তিনটে জার নিয়েছিলাম গঙ্গা জল আনার জন্য। দেখো খুব বেশি তো যাওয়া হয় না, তো একবার যখন যাচ্ছি তখন তো অনেকই আনতে হবে, তাই না? তো এই যে চলে এসেছি নবদ্বীপে। আর আমরা নবদ্বীপ গঙ্গার ঘাটে, যেখানে আর কি নবদ্বীপ গঙ্গার ঘাট যেখানে সবাই স্নান করতে যায় সেখানে যাইনি, আমরা ব্রিজেরই একটু আগে মানে ব্রিজের নিচে গেছিলাম। জায়গাটায় আমি কোনোদিনও যাইনি, সম্রাট যেহেতু আগে গেছিলো তাই সম্রাট বলল আমাকে যে এখানেই যেতে। তো এখানেই গেলাম, খুব সুন্দর, ঘাট করা নেই কিন্তু এখান দিয়ে দেখো খুব সুন্দরভাবে গঙ্গা জলটা নেওয়া যাচ্ছিল। আর বেশি লোকজনও ছিল না, মানে লোকজন ছিল না বললেই চলে, জাস্ট কয়েকজন ওই জাস্ট গঙ্গার ধারে গিয়ে ওই আড্ডা মারার জন্য যায়, তো তারাই ছিল। যাই হোক, তো এখানে খুব সুন্দরভাবে আমরা গঙ্গা জলটা নিয়ে আর এদিকে আমাদের এত সুন্দর লাগছিল এই পরিবেশটা দেখতে। আস্তে আস্তে সন্ধে নামছিল, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। দেখো চারিদিকটা কি সুন্দর অন্ধকার হয়ে এসছে। তো চলো, জল তো নেওয়া হয়ে গেছে, এইবার আমরা বাড়ির পথে রওনা দেব। এই হচ্ছে নবদ্বীপ ব্রিজ। আর দেখো গঙ্গার জল একদম থই থই করছে। তোমরা তো জানোই যে চারিদিকে এখন গঙ্গার জল কতটা বেড়ে গেছে। এই ব্রিজ দিয়ে কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরটা কিন্তু পুরোপুরি দেখা যায়, কিন্তু আমি সন্ধে হয়ে গেছে বলে তোমাদেরকে ঠিক ক্যামেরায় অতটা ক্লোজ করে দেখাতে পারলাম না। কোনো একদিন অবশ্যই দেখাবো। চা না খেলে বিকেলবেলা তো মনটা ভরে না। তো চলে এলাম হচ্ছে একদম ব্রিজ থেকে ক্রস করেই যে চায়ের দোকানগুলো আছে সেখানে চলে এলাম। এদিকে এলেই আমরা চা খাই, এটা একদম মাস্ট। তো চলো চাটা এবার টেস্ট করে দেখা যাক। আর চাটা তো আমি যখনই মুখে দিয়েছি তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। না চাটা খারাপ হয়নি, অ্যাকচুয়ালি চাটায় এতটা মিষ্টি দিয়েছে। আর আমি না একদম মিষ্টি দেওয়া চা পছন্দ করি না। তোমরা কারা কারা আমার মতো চায়ে একদম মিষ্টি খেতে পারো না অবশ্যই কমেন্ট করে জানিও।